হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনার দলের মধ্যেও বসে আছে। বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? কি ভাষা বললে সরকার শুনবে আপনাদের আহাজারি? এটাই বসে থেকে এখানে শুনতেছিলাম। আজ জুলাইয়ে যখন 5ই আগস্ট সেদিন হাঁটতে হাঁটতে গণভবনে ঢুকেছিলাম একটা বিরাট আশা নিয়ে, আমার 10 বছরের ছেলেকে নিয়ে। ওকে বললাম আজকে দেশ স্বাধীন হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে তো আর কোনো লোক মারা যাবে না? না বাবা। বললাম না। কোনো লোক অন্ধ হবে না? আমি বলছিলাম না। তা আজকে এখানে দাঁড়ায় মনে হচ্ছে সেদিন আমি আমার ছেলেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মিথ্যা। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও বসে আছে, আপনার দলের মধ্যেও বসে আছে। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি, এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকে প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এদেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ, এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি
এমন অধ্যায়, এমন একটি স্মারক যেটি ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকে। কারণ হচ্ছে এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই জুলাই শত শহীদের সাক্ষী, শত আহত পঙ্গু মানুষের ত্যাগের সাক্ষী। এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছি, সে অর্জনগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশটি 54 বছরের গ্লানি, শত বছরের ফেসিবাদ থেকে মুক্তি পেয়ে নতুন পথের যাত্রা সূচনা করেছে। জুলাইয়ের যদি প্রার্থী বলি, বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটি সনদ রচিত হয়েছে এবং স্বৈরতন্ত্রের পলায়নের পরে একটি সংস্কার এবং বিচার, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই স্বপ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল স্বপ্ন বৃথা যাবে যদি এই কাগজি সংস্কারের পরিবর্তে বাস্তব সংস্কার না হয়। কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বদির সরকার এখন ক্ষমতায় আছে, যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না, যার অন্তরে রক্তক্ষরণ হয় না শত শত লাশের মিছিল দেখার পরও। এই জন্য আজকে ভাইরা আমার, বোনেরা আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলাইকে ধারণ করে এগিয়ে যাওয়া, যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। এই জন্য ঐক্যের প্রয়োজন, এই জন্য সংগ্রামের প্রয়োজন, এই জন্য আবার রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমাদেরকে। এই জন্য আজকে যে ভুল পথে সরকার হাঁটছে, সংবিধান সংশোধনের পথ, এই পথে হেঁটে বাংলাদেশে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। পঞ্চম, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ সংশোধনী আদালতের চ্যালেঞ্জে বাতিল হয়েছে। জুলাইয়ের এই সনদকে যদি আপনারা বাতিলের পথে ফেলতে চান, তাহলে সংবিধান সংশোধনের পথে আপনারা হাঁটবেন। আর যদি জুলাইকে বাঁচিয়ে রেখে দেশকে এগিয়ে নিতে চান সংস্কারের মাধ্যমে, তাহলে এই কমিটি বাতিল করেন, সংস্কার পরিষদ গঠন করে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য টেকসই একটি সংবিধান সংস্কার পথে আপনারা অগ্রসর হন। এই আহ্বান জানিয়ে সেই সাথে আপনাদেরকে সেই শপথে উজ্জীবিত হওয়ার জন্য আবারও আহ্বান জানাই। আমরা 11 দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইনশাআল্লাহ কেয়ারটেকার সরকার যেভাবে 96 সালে বাস্তবায়ন করেছিলাম, এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আসুন সেই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি, আন্দোলনকে বেগবান করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী।